আর স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গত মে মাসে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আজকে জুন মাসের 2 তারিখ। এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন কলেজগুলিতে ফর্ম ফিল আপের, বিশেষত কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে কিন্তু এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি। এটাও জানা যায়নি যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে একটু জানবার চেষ্টা করব যে এক্স্যাক্টলি ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে হতে পারে, কবে নাগাদ, ফর্ম ফিল আপ করতে কি কি ডকুমেন্টস লাগবে, ভর্তি সম্পন্ন হতে মোট কত টাকা লাগবে। বিশেষত আমাদের বেতায় ডক্টর বি আর আম্বেদকর কলেজের উপরে কিন্তু ভিডিওটি বানাচ্ছি। আমরা ডক্টর বি আর আম্বেদকর কলেজ, বেতাই কলেজ, যে মোট কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি শূন্যপদ রয়েছে, বিএ ফার্স্ট সেমিস্টারে ভর্তির প্রক্রিয়াটা কি, ইত্যাদি সমস্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু দেখবার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাই সকল দর্শক বন্ধুকে বলবো যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। তো প্রথমে আমরা ডক্টর বি আর আম্বেদকর কলেজ সার্চ করব। সার্চ করবার পরে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। dbrac.ac.in এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু খোলা যাবে, কিংবা গুগলে সরাসরি কিন্তু লিখলেও ডক্টর বি আর আম্বেদকর কলেজ বেতাই লিখলেও কিন্তু চলে আসবে। তো যে মেন ওয়েবসাইট ডক্টর বি আর আম্বেদকর কলেজের, সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে নিচের দিকে আমরা স্ক্রল করে কোনো নোটিশ কিন্তু প্রকাশিত হয়নি এখনো। লাস্ট যে নোটিশটা প্রকাশিত হলো 1 জুন 2024, নোটিশ ফর রিপোর্ট রিওপেনিং অফ কলেজ। কলেজ যে রিওপেন হবে সেটার কিন্তু একটা নোটিশ দিয়েছে। তো আমরা এই যে ওয়েবসাইট রয়েছে বেতাই কলেজের, কিন্তু দুটি ওয়েবসাইট, একটি মেন ওয়েবসাইট এবং একটি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় সেই ওয়েবসাইটে কিন্তু আমরা যাব। তো অনলাইন অ্যাডমিশন 2023-24 ক্লিক করলে কিন্তু যে ভর্তির যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ভর্তির যে ওয়েবসাইট, এখানে বিভিন্ন মেক পেমেন্ট ফর ইউজি ফার্স্ট সেমিস্টার এনইপি ইউনিভার্সিটি এক্সাম ফিস, এটা কিন্তু 2023 সালের ফার্স্ট সেমিস্টারের কথা উল্লেখ করেছে। 2024 সালের ফার্স্ট সেমিস্টারের কোনো নোটিশ কিন্তু এখানে প্রকাশিত হয়নি। তো প্রথমে আমরা ডক্টর বি আর আম্বেদকর কলেজের যে বাঁ দিকে হোম, হাউ টু ইউজ, ডেট ক্যালেন্ডার, টার্মস কন্ডিশন, সিট ক্যাপাসিটি, যে সিট ক্যাপাসিটি কতগুলি রয়েছে বিভিন্ন মেজর সাবজেক্টে সেটা দেখে নেব। সিট ক্যাপাসিটি এখানে ক্লিক করলে কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফটা আমরা ডাউনলোড করে দেখি। পিডিএফটা আমরা ডাউনলোড করে নিলাম এবং ক্যাপাসিটি ফর ফার্স্ট সেমিস্টার 2023-24, এখানে প্রথমে রয়েছে বেঙ্গলি মেজর। বেঙ্গলি মেজরে মোট সিট রয়েছে 1400টি, হিস্ট্রি মেজরে রয়েছে 1400টি, ইংলিশ মেজরে রয়েছে 600টি, সংস্কৃত মেজরে রয়েছে 400টি, পল সায়েন্স মেজরে রয়েছে 700টি, জিওগ্রাফি মেজরে রয়েছে 400টি, ফিলোসফি মেজরে রয়েছে 420টি, এডুকেশন মেজরে রয়েছে 420টি, ইকোনমিক্স মেজরে রয়েছে 50টি, বিকম মেজরে রয়েছে 50টি এবং ফিজিক্যাল এডুকেশন মেজরে রয়েছে 30টি। এছাড়া বিভিন্ন ইউআর, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, এবি এ সমস্ত ভাগ করে কিন্তু দেওয়া যায়, সেই আলোচনায় আমরা গেলাম না। মোটামুটি একটা সম্যক ধারণা হলো যে এই ভ্যাকান্সিগুলো কিন্তু রয়েছে ভর্তির জন্য। আর এটাও যে গত শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে কিন্তু, যে মেজর সাবজেক্ট প্রত্যেককেই নিতে হবে এবং এই কোর্সটা কিন্তু 4 বছর কোর্স। 3 বছরেও কেউ কমপ্লিট করতে পারে, যদি কারো ইচ্ছা থাকে যে 2 বছরে কমপ্লিট করো, 2 বছর পর আর পড়বো না, তাও তারা সার্টিফিকেট পাবে। 3 বছর পরেও কিন্তু সার্টিফিকেট পাবে। 4 বছর হলে ফুল কমপ্লিট হবে মেজর, যে বিএ যে মেজর যে ভর্তি প্রক্রিয়া সেটা। আর একটা প্রত্যেক স্টুডেন্টের কাছে একটা ডাউট থাকে যে কলেজে ভর্তি হতে হলে কত টাকা ফিস দিতে হবে, প্রথমে ভর্তি হওয়ার জন্য কত টাকা ফিস দিতে হবে। তো আমরা দেখে নেব যে গত শিক্ষাবর্ষে বেতাই কলেজে ভর্তির ফিস কত ছিল। তো ফিস স্ট্রাকচার বলে যে অপশনটি রয়েছে বাঁদিকে, সেটা আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে ওপেন করে নেব। এবার ওপেন করলে দেখা যাবে প্রথমে রয়েছে অ্যাকাউন্টেন্সি মেজর। অ্যাকাউন্টেন্সি মেজরে ভর্তির ফি লেগেছিল 1705 টাকা, বেঙ্গলি মেজরে ভর্তি ফি লেগেছিল 1695 টাকা,
ইকোনমিক্স মেজরে ভর্তির ফি লেগেছিল 1695 টাকা, এডুকেশন মেজরে ভর্তির ফি লেগেছিল 1695 টাকা, ইংলিশ মেজরে ভর্তি ফি লেগেছিল 1695, জিওগ্রাফি মেজরে ভর্তি ফি লেগেছিল 2695 টাকা, হিস্ট্রি মেজরে ফর্ম ফিল আপ ভর্তি ফি লেগেছিল 1695, ফিলোজফি মেজরে ভর্তির ফি লেগেছিল 1695, পলিটিক্যাল সায়েন্স মেজরে ভর্তি ফি লেগেছিল 1695 টাকা এবং সংস্কৃত মেজরে ফর্ম ফিল আপ ভর্তির ফি লেগেছিল 1695। লাস্ট হচ্ছে 11 নম্বর, ফিজিক্যাল এডুকেশন মেজর যাদের সাবজেক্ট থাকবে তাদের ভর্তি ফি লেগেছিল 1695 টাকা। এখানে আমরা 2023-24 সেশনের ভর্তির ফির তথ্যটা দিয়ে দিলাম। এই বছর হয়তো কিছু 200-100 টাকা বাড়তে পারে কিংবা একই ভর্তি ফি থাকতে পারে, কিন্তু কমবে না, কমার কোনো আশা নেই। প্রত্যেক বছর কিন্তু কলেজ কর্তৃপক্ষ ভর্তির ফি বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, মোটামুটি স্টুডেন্টদের ধারণা হলো যে ভর্তির ফি কত টাকা লাগতে পারে। নেক্সট আমরা আলোচনা করব কিভাবে ভর্তি হওয়া যাবে, মানে কোন কোন পদ্ধতির মাধ্যমে কিন্তু ভর্তি হওয়া যায় সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য লাগবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট, যদি কারো এসসি এসটি ওবিসিদের কাস্ট সার্টিফিকেট, এবিসি আইডি কার্ড বানাতে হবে, এবিসি আইডি কার্ড আইডি নাম্বার লাগে, 1 কপি ছবি এবং সিগনেচার, ব্লাড গ্রুপ জানা থাকলে ব্লাড গ্রুপ দিয়ে দেবেন। মোটামুটি এই ডকুমেন্টসগুলো হলে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। অনলাইনে ফর্ম ফিল আপ করবার পরে একটা ডেট থাকবে মেরিট লিস্ট প্রকাশের। মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু নামটা মেরিট লিস্টে দেখতে হবে যে নামটা এসেছে কিনা। যদি কোনোভাবে নাম না আসে তাহলে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু দেখা করতে হবে। নেক্সট ফাইনাল মেরিট লিস্ট বেরোবে এবং ফাইনাল মেরিট লিস্টেও কিন্তু নিজের নামটি চেক করতে হবে। এবার চেক করার পরেই অ্যাডমিশন ডেট পরপর দিয়ে দেবে। দেখা গেল কোনো স্টুডেন্টের 500 র্যাঙ্ক হয়েছে, প্রথম যে ডেট রয়েছে সেখানে 1 থেকে 505 পর্যন্ত লিস্ট দিয়েছে, সে তার মানে ভর্তি হতে পারবে। ঠিক আছে, তারপরে 505 ভর্তি হওয়ার পরে সেকেন্ড ডেটে কিন্তু সেকেন্ড লিস্ট আবার প্রকাশিত হবে। এভাবে পরপর কিন্তু লিস্ট প্রকাশিত হবে আর স্টুডেন্টদের ভর্তি নেওয়া হবে। ঠিক আছে, এইবার যে লাস্ট যে প্রশ্নটা, যে ভর্তি প্রক্রিয়া শুরু হবে কবে, অর্থাৎ অনলাইনে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে, যে উপরে দেখা যাচ্ছে হেল্পলাইন নাম্বার, যে দুটো হেল্পলাইন নাম্বার দিয়েছে এবং এখানে বলেছে 10টা থেকে 5টার মধ্যে কল করতে। আমি এখানে কল করেছিলাম এবং ওনারা বলছে যে 10ই জুনের পরবর্তী সময়ে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, কারণ ভোটের সমস্যার জন্য ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়নি। ফর্ম ফিল আপ অতি শীঘ্রই শুরু হবে। ওনারা বলছে আনুমানিক 10 তারিখের পরে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছে ফার্স্ট সেমিস্টার ভর্তির জন্য, তারা রেডি থেকো, 10 তারিখের পরে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বিষয়টি শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ সকলকে আবারও।